আসসালামু আলাইকুম। আমি নূরে আফরোজা। আজকে আবার ভিডিও নিয়ে আসলাম অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। আজকে যে প্রশ্নটা পড়াবো সেটা লিখেছি এখানে। দেখাও যে এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ার অপেক্ষকটি কেবলমাত্র মূল বিন্দুতে ব্যবকলনযোগ্য, অথবা শো দ্যাট f of z equal to z square function is subtractable only the original point, অর্থাৎ f of z equal to z square অপেক্ষকটি কেবলমাত্র মূল বিন্দুতে ব্যবকলনযোগ্য। কেমন? তাহলে সমাধান করব আমরা এরকম করে। ধরি f of z equal to u plus iv, f of z equal u plus iv এবং z এর পরম মান x প্লাস iy এবং এইটা মানে √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে বলা হয় z এর পরম মান, এটার নাম z এর পরম মান। তাহলে z স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে যেহেতু f অফ z ইকুয়াল টু z স্কোয়ার, z এর পরম মানের স্কোয়ার, সুতরাং u প্লাস iv ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। u প্লাস iv ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 নম্বর সমীকরণ দিলাম। এখন এই 1 নম্বর সমীকরণে দেখো বাস্তব এবং কাল্পনিক অংশ পৃথক করে আমরা পাবো। বাস্তব অংশ এখানে আছে এবং কাল্পনিক অংশ আছে, আই আছে যেহেতু, সুতরাং এটা হলো আমাদের কাল্পনিক অংশ। তাহলে বাস্তব ও কাল্পনিক অংশ পৃথক করে পাই ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ভি ইকুয়াল টু, যেহেতু আই ভি এর সাথে আছে তাহলে এটা কাল্পনিক অংশ। এখানে লেফট সাইড হলো ভি, রাইট সাইডে আই এর কোনো ফাংশন নাই, ওই জন্য সহগ নাই, এই জন্য এটা 0। তাহলে এটাকে আমরা এখন করব, ডিফারেন্সিয়েশন করব। ইউটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে। তাহলে প্রথমে আমরা এক্স এর সাপেক্ষে করি ডিউ বাই ডিএক্স ইকুয়াল টু 2x, এটা 0, তো 0টা লিখিনি, 2x হয়, এবং ডি ইউ বাই ডি ওয়াই এইটা ইকুয়াল টু হবে 2y, এটা 0, 2y। আর ভি যেহেতু আমাদের 0, তার মানে একে এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে, যেটা সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি না কেন, এইটা দুটোই আমাদের 0। তাহলে এফ অফ জেড যদি অবকলনযোগ্য ব্যবকলনযোগ্য হয় তবে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ওয়াই এইটা হবে, এবং ডেল ভি বাই ডেল এক্স ইকুয়াল টু মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। তাহলে এখানে আমরা করে নিয়েছি ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু 2x, তাহলে এই মানটা আমরা বসে দিলাম ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু 2x, এবং এখানে করে নিচ্ছি ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এই পাশে মানটা আমরা বসিয়ে দিলাম 0। তাহলে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 2x ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু আমাদের 0, এবং ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ভি বাই ডেল এক্স, দেখো ডেল ভি বাই ডেল এক্স 0, ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু ওয়াই, তার মানে 2y ইকুয়াল টু 0, অতএব ওয়াই ইকুয়াল টু আমাদের 0। তাহলে এইটার আমাদের হলো এক্স ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়াল টু 0। তাহলে সুতরাং কোচি রিম্যান সমীকরণ সিদ্ধ হয় কেবলই তখনই যখন কেবলমাত্র এক্স ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়াল টু 0 হয়, তখন ওই পয়েন্টে আমাদের কোচি রিম্যান সমীকরণ আমরা সিদ্ধ করতে। তাহলে এক্স ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়াল টু 0, এইটা আমাদের দুটোই আমার মূল বিন্দু। তাহলে অতএব এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ার ফাংশনটি শুধুমাত্র মূল বিন্দুতে অ্যানালাইটিক, অর্থাৎ এফ অফ জেড ইকুয়াল টু জেড এর পরম মান স্কোয়ার ফাংশনটি কেবলমাত্র মূল বিন্দুতে ব্যবকলনযোগ্য। এটা হলো আমাদের প্রমাণিত। কেমন? এটা লিখে আমরা লিখব প্রমাণিত বা শোড, এটা। কেমন? বুঝতে পারছিস? খুব সহজ একটা ক্যালকুলেশন। আমি এই প্রথম অধ্যায়ের ক্যালকুলেশনগুলো দিই নাই, এখন ধারাবাহিকভাবে একটু দিব, তো এটাই ফার্স্ট দিলাম। দেখো প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট এবং বোধগম্য যোগ্য। তাহলে আজকে এই পর্যন্ত। আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করবা এবং লাইক শেয়ারের মাধ্যমে চ্যানেলটাকে বিস্তৃতি করার জন্য সবাইকে
ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থেকো।